ট্রেনে আগুন লাগিয়ে দিলেন। কোরআনে হাদিসে কোথায় আছে যে ট্রেনে আগুন লাগা? সরকারি বাসে আগুন লাগিয়ে দিলেন। সরকার বলে কোনো জন্তু আছে? সরকার মানে জনসাধারণ, পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, দিস ইজ দ্য ব্যাকবোন অফ দ্য ডেমোক্রেসি। আপনি নিজের ট্রেনে আগুন লাগিয়ে দিলেন। শিয়ালদা থেকে আর ওই ইয়ে পর্যন্ত, শিয়ালদা থেকে আর ওই কী বলে ওটাকে, লালগোলা পর্যন্ত ট্রেন জটা ছিল, জটা আছে না কমে গেছে? কেন কমে যাবে না বলুন? আপনি তো আগুন লাগানো পার্টি, ভদ্রভাবে পার্টি করা যায় না? যে আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, উপোস দিয়ে আমরা 5 দিন পরে থাকবো। কিন্তু আপনারা কি করছেন? লোক সংখ্যা থেকে মানে আমি কি হনুরে, আপনি হনুমান হলেন। আল্লাহ আল্লাহ, ওরা কি বলবে? না তুমি আল্লাহ, ওরা বলবে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, তাই তো মারামারি লেগে যাবে। এতটুকু যাতে বুদ্ধি নাই, তাদের বাঁচার আর অধিকার নেই, মরে যাওয়াই ভালো। আল্লাহ আকবারটা আস্তে আস্তে আল্লাহ শুনতে পায় না উত্তর দিন। কেন বুঝতে পারছেন না? নেতারা কেন আগে বলেন না যে যদি এইরকম কোনো কুকর্ম করো তোমাকে পার্টি থেকে চিরদিনের জন্য বাদ দেওয়া হবে? কেন বলেন না? হয়ে যাওয়ার পরে তখন ক্ষমা চান। আমি কোনো পার্টির লোক নই, আমি চাচা, আপনার যান বাঁচা, আপনার বাঁচতে শিখুন। দেওবন্দ মাদ্রাসা খুব বড়, আপনারা শুনেছেন, কেউ কেউ দেখেছেন। দেওবন্দ মাদ্রাসা তার চেয়ে বহু বড় বড় মাদ্রাসা ছিল রাশিয়ায়, সেগুলো 24 ঘন্টার মধ্যে সব বন্ধ হয়ে গিয়েছিল। সব সমস্ত সব মসজিদে সব নামাজ পড়া বন্ধ হয়ে গিয়েছিল মসজিদে। তো সেগুলো তাহলে কি হলো? সব বন্ধ ছিল। বাজারে কোরআন শরীফ কিনতে পাওয়া যেত না। এখন সেই রাশিয়া ভাগ হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে, আবার নতুন করে সেখানে নামাজ হচ্ছে, নতুন করে আবার ব্যবসা চালানো হচ্ছে। এগুলো ইতিহাসে আছে না বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছি? উত্তর দিন। যদি বলেন সেই ফটো আপনার কাছে আছে, আছে। আজকে আমি ফটোগুলো আনিনি। যে কোনো শুক্রবারে আমি বাড়িতে থাকি, আপনি যদি দেখাতে বলেন আমি দেখাবো। সে কি বিশাল বিশাল মাদ্রাসা, তার গেট দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। কি বিজ্ঞানসম্মতভাবে কি প্ল্যান করে সেই ব্যবসাগুলো করা হয়েছে। তো আপনি মাদ্রাসা করবেন, কালকে সেটা অফিস হয়ে যাবে, কালকে সেটা লাইব্রেরি হয়ে যাবে। মসজিদ যেখানে তৈরি হবে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগে পর্যন্ত সেটা মসজিদই থাকবে। ঠিক বলছি না ভুল বলছি বলুন? আজকে আমরা আন্দোলন যে করব, আন্দোলনের ট্রেনিং দেন যারা একটু বড় মাপের মানুষ আছেন, অঞ্চলের লোকের ট্রেনিং দেন। বাসে আগুন লাগিয়ে, দোকানে আগুন লাগিয়ে এ ট্রেনিং দিতে হবে না, সর্বনাশ করতে হবে না। কোথায় দাঁড়ায় তকবীর বলতে হয় সেটাই তো জানেন না, বলে দিলেই হয়ে গেল। হ্যাঁ, যাক, নবীর একটা ছোট্ট কথা খালি মনে রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ আও কামা ক্বাল। আচ্ছা, একটা হাদিসে আছে না বানিয়ে বললাম? কেউ বলুন যেটা সহি হাদিস নয়, জাল হাদিস, মৌজু হাদিস বলুন। এর মানেটা দয়া করে মনে রাখবেন। যে বলবে এক আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নেই, অন্তর থেকে বলবে, ইখলাসের সাথে বলবে, মুখলিসান শব্দ আছে, সে জান্নাতে যাবে। এই কথাটা কার? আর আমরা তোকে কাফের করে দিচ্ছি। ফুল প্যান্ট পরেছ তুমি কাফের। কোথা পেলে? ফুল প্যান্ট পরলে কাফের হয়? কোথা পেলে? তুমি এটা বলো যে গাঁটের নামে তোমার ইয়েটা যেন কাপড়টা না থাকে, গাঁটের উপরে থাকো। তাহলে তো মক্কা মদিনা যদি যান, যারা হজ করতে জিজ্ঞেস করুন, মক্কার লোকরা যারা নবী সাহেবের বংশধর ইত্যাদি, শতকরা 95% তাদের কাপড় গাঁটের নিচে আছে। হাজি যারা আছেন, আমি জিজ্ঞেস করছি, আমি ঠিক বলছি না ভুল বলছি? জিজ্ঞেস করুন। কাফের গোনা হয়েছে, ভুল হয়েছে,
কাফের কেন হবে? ফটাফট কাফের বলবেন না। আমার মাদ্রাসায় প্রচুর আহলে হাদিস ছেলে আছে, হানাফিও আছে। তুমি হানাফি যদি মনে করো আমরা ঠিক আর সব ভুল, তুমি হানাফি নাও, তুমি জিলাপি, তোমাকে খেয়ে নেবে লোকে। আর তুমি আহলে হাদিস যদি মনে করো আমরা ঠিক আর সব ভুল, তুমি আহলে হাদিস নও, তুমি ভুল পথে চলছো। কারণ মজাব শুনলেই তুমি জ্বলে যাচ্ছ। মজাব বলে কিছু নেই, মৌলবী বলে দিয়েছে তো হজ করা বন্ধ করে দাও। ওরা হাম্বেলি মজাব, হাম্বেলি মজাব, তো হজ করা বন্ধ করে দাও। এবার শোনো, হানাফিরা 20 রেখাত তারাবি পড়ে, আর মক্কাওয়ালারা 8 রেখাত পড়ে। হানাফিরা বেতের পরে 3 রেখাত, আহলে হাদিসরা শাফি মালিকি শাফি হাম্বেলি ওরা পড়ে 1 রেখাত। তো আরব তারা হাম্বেলি মজাব 1 রেখাত পড়ে, 8 রেখাত তারাবি পড়ে। যার 8 রেখাত পড়ার ইচ্ছা আছে 8 রেখাত পড়ে বাড়ি চলে যায়, বেতেরটা আলাদা করে পড়ে বাড়ি চলে যায়। আমি তো কয়েকবার গেছি হে। রোজার মাসে যদি কেউ মক্কা মদিনা গিয়ে থাকে তা মনে রাখবে, সেখানে ইমামকে বলা আছে 2টো ইমাম 10 রেখাত তারাবি পড়াবে। কারণ তুমি নামাজ পড়ে শেষ করে দেবে, যারা হাফেজ নয় তারা 20 রেখাত পড়বে, কার পড়বে পড়বে। রোজার মাসে তারাবি মক্কা শরীফে হয় 20 রেখাত। আমি ঠিক বলছি না ভুল বলছি? উত্তর দিক কেউ গেছেন মক্কায়? একটু দাঁড়ান উঠে। আপনি মক্কায় রোজার মাসে গেছেন? আমি যা বলছি ঠিক? আমি যা বলছি ঠিক? বসুন। আমি জীবনে মিথ্যা বলি না, আলহামদুলিল্লাহ জীবনে ওয়াদা খেলাপ করি না, বুঝতে পেরেছেন? আমি যেটা বলি সেটা কাজে করি। কোরআন শরীফে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদাররা তেমন কথা কেন বলো যা কাজে করো না। বেতনের নামাজ কোনটা ঠিক? 1 রেখাতটা ঠিক না 3 রেখাতটা ঠিক? শুনে নেন, সহিহ হাদিস পড়ে দেখুন। আল্লাহর নবী কখনো কখনো 1 রেখাত পড়েছেন বেতের, কখনো কখনো 3 রেখাত, কখনো কখনো 5 রেখাত, কখনো কখনো 7 রেখাত, কখনো কখনো 9 রেখাত। তো আপনার একটা মেহমান এসছে, রাত্রে খাবার কোনো ব্যবস্থা, বলে আমার বাড়িতে আপনি খাবেন, চলুন। তো আমার এসার নামাজ পড়া হয় না, বলে আমারও হয় না, চলুন। এসার নামাজ বললে আমি তো এখনই পড়ে নিই, আমি তো মুসাফির। বলে হ্যাঁ আপনি জানি 2 রেখাত নামাজ পড়বেন, 4 রেখাতটা হয়। তো বলে তাহলে বেতের নামাজটা আমি পড়ে নিই। নামাজ পড়েই যাচ্ছে 9 রেখাত এক নিয়েতে দিয়ে। বললে আপনি এত নামাজ কি পড়লেন? বলে বেতের। বলে তো বেতের নামাজ এত কেন? বলে আমি তো 9 রেখাত পড়ি। শালা খবিস, তোকে খাওয়াবো না, বেরো বেরো খেতে বেরো। সে তো জেনা করে নি, সে তো নামাজ পড়েছে, তোমার এত রাগ কিসের? হে নবী যে পড়েছেন, একটু অ্যাডজাস্টমেন্ট করতে কেন পারছো না? আমার মাদ্রাসায় যে গোটা মাদ্রাসাটা চালাচ্ছে, ম্যানেজার কন্ট্রোলার, সে আহলে হাদিস। আমার স্কুলের যে হেড, তিনি আহলে হাদিস। আমার মাদ্রাসার ছাত্র আহলে হাদিস হানাফি 2। আমি খালি বলেছি তোমরা যা কিছু আছে ছেলেদেরকে বুঝাতে হবে। হানাফিদের বেশিরভাগ লোক নামাজ হয় না। আমি হানাফি, আমার 14 পুরুষ হানাফি। বেশিরভাগ লোকে কেন নামাজ হয় না? নামাজে তারা চুরি করে। হাদিসে আছে নামাজে যারা চুরি করে তারা নিকৃষ্ট চোর। হাদিসে আছে না নেই? মৌলানা সাহেবরা সাক্ষী দেন। তো যখন আমরা হানাফিরা যখন নামাজ পড়ি, রুকু করা বাদে গোটা উঠি না, এই রকম উঠি না, এই রকম উঠি, ওটা চুরি। সেজদা করার সময় আবার এমনি করে বসি না, এমনি করে বসি, ওটা চুরি। কিন্তু আহলে হাদিসের চুরিটা হয় না। কেন? উঠে এইটা বলতে হয় হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, এইটা বলতে গেলে তো নামাজটা সহি হয়ে যাচ্ছে। আর খাচাক করে দিলে তো হলো না, চুরি। যেটা ভালো সেটা মানতে ক্ষতি কোথায়? সেজদা করা বাদে এইটা পড়ে আল্লাহুম্মা হামনি ওয়ারযুকনি, একটা দোয়া করার সুযোগ রয়েছে, ছাড়বে কেন? তোমার ইচ্ছা তো এই পড়ো, খারাপ মনে করছো কেন?
আমার এই কথাগুলো প্রয়োজন ছিল না? ছিল না? ভোট দেওয়ার সময় এটা ভাববেন না কে দাঁড়িয়েছে আহলে হাদিস ওকে ভোট দেবো, হানাফি না। ভোট যেন ভাগ না হয়, মনে থাকবে না? থাকবে না? ভাগ যেন না হয়, খুব সাবধান, বি কেয়ারফুল। রাজনীতি আমি বুঝি না, মাথা আমার ছোট। এবার বলছি, মৌলানা মাদ্রাসায় ফকির তৈরি হয়, এর উত্তরটা দিচ্ছি। কতগুলো প্রশ্ন রেখেছি, মনে আছে? মনে নেই? ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব এখানে? সম্ভব না। তো ওয়াদা জানে করেছি, স্ট্রোকের ওষুধটা আমি বলে যাবো ইনশাল্লাহ। আর যাকেই বলবে হিন্দু মুসলমান, তার স্ট্রোক আর কখনো জীবনে হবে না। খালি মনে রাখলেই হবে, বাংলাটা মনে রাখলেই হবে। এবার বলছি, ইসলাম ধর্ম আজ যে সারা পৃথিবীতে ছড়ালো, আপনাদের এখানে তবলিগের কাজ হয়? তবলিগের মসজিদের মধ্যে জামাত ফামাত আসে, সারা ওয়ার্ল্ডে বেশিরভাগ রাষ্ট্রে তবলিগ পৌঁছে গেছে। বিশ্বের খবর আপনি কতটা রাখেন আমি জানি না, আমি যেটুকু জানি সেটুকু বলছি। আমেরিকা, ইংল্যান্ড নতুন চিন্তায় পড়ে গেছে, হুড় করে সব মুসলমান হয়ে যাচ্ছে। তারা হিসেব করেছে 30-35 বছরের মধ্যে সবই মুসলমান হয়ে, এই চিন্তায় থর করে কাঁপছে। জুমার দিনে বলছে মুসল্লি যাদের কাজ বসা সম্ভব একটু বসবেন, যারা নতুন মুসলমান হয়েছে তাদের কলমা পড়ানো হবে এবং তাদের নতুন নামকরণ হবে। আপনি অবাক হয়ে যাবেন, অবাক। কেন বলুন তো? তারা কোরআন পড়ছে ইংরেজিতে, আরবিতে নয়। আরবিতে কোরআন পড়ে উপকৃত হবে একমাত্র ওলামা, আলেমরা। এখানে কটা লোক আরবিতে কথা বলতে পারে, চিঠি লিখতে পারে? যত লোক আছে তার 100 ভাগের 1 ভাগ। তো সে কী করে বুঝবে? কোরআনের মানে জানতে হবে। তো দুঃখের বিষয়, মানে যারা করে গেছেন, যে ভুল করে গেছেন, সে অমার্জনীয় অপরাধ। ইন্না আ'তাইনা কাল কাউসার, তার মানে করেছে কি শুনুন। যত বাংলা অনুবাদ বেরিয়েছে সব দেখলাম, পশ্চিম বাংলায়, পূর্ব বাংলায়, আসামের, ত্রিপুরার অনেক কিছু দেখলাম। বলছেন, হে মোহাম্মদ, আপনি বলে দিন যে আমরা আপনাকে কাউসার দিয়েছি। কাউসার মানে হাউজ দিয়েছি। আল্লাহর ক্ষেত্রে আমি হবে না আমরা হবে, আপনার মৌলানা মৌলবি না হয়ে উত্তরটা দিন। আমি তো উত্তর চেয়েছি আপনাদের কাছে, আল্লাহর ক্ষেত্রে আমি হবে না আমরা। আমি চুপ করে বসেই থাকি। আমরা আপনাকে কাউসার দিয়েছি, এই আমরাটা বলা জায়েজ হবে না জায়েজ হবে, আপনি আপনার কমন সেন্স দিয়ে উত্তর দিন। কি করে এটা লিখলো? তো ঈমান নষ্ট হয়ে যাবে। বাংলা জানেন না, কেন বাংলা করতে গেলেন? সূরা ফাতিহা বানান লিখছেন, নাম বলবো না, নাম বললে গীবত হবে। তার নামে আমরা রহমতুল্লাহ আলাইহি বলি। দন্ত রয়কার সূরা, ফয়কার তয়সই হয় কা ফাতিহা। সিন পেশ সু হয়, আর সিন ওয়াপেশ কি হয়? দাদা উচ্চারণটা কি হবে? সিন পেশ সু আর সিন ওয়াপেশ সু, টান হবে। তাহলে এটা বাংলায় লিখতে গেলে দন্ত দীর্ঘ লয়কার সূরা হবে। যদি বলেন দর্শ হস লিখেছে, তাতে আপনার কি এমন ক্ষতি হয়ে গেছে? বাদরামি করবেন না, মনে রাখবেন দন্ত সয়কার। মদকে ইংরেজিতে বলে ওয়াইন, আরবিতে বলে খামর। সূরা লেখা যাবে না। যারা বাংলা জানেন উত্তর দিয়ে, সূরা মানে মদ বলেছি, মদ মদ ঠিক বলেছি না ভুল বলেছি? কি করেছে বাংলা? এগুলো হয় নাকি? সর্বনাশ করেছে, সর্বনাশ করেছে। যা তা করে বিসমিল্লাহির রহমানির রহিম মানে করেছে। আমি আরম্ভ করিতেছি আল্লাহর নামে। আলেমরা উত্তরটা দেন, অন্য কেউ উত্তর দেবেন না। না আছে আমি, না আছে আরম্ভ, না আছে করিতেছি। এটা যদি থাকে তিনি এসে এগিয়ে আসুন, দিয়ে আমাকে দেখান
কোরআনে ওটা মোটেই নেই, আমিও নেই, আরম্ভও নেই, করিতেছিও নেই। এত মাতব্বরি কেন? যাতা করে আলিফ লাম মিম ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যা আলিফ মানে আল্লাহ, কেন? আল্লাহ প্রথম অক্ষর আলিফ, গুড। আর মিম মোহাম্মদের প্রথম অক্ষর মিম, মোহাম্মদ। আর লাম ওটা মানে জিব্রাইল। কচি খোকা পেয়ে গেছেন আমাদেরকে। জিব্রাইলের প্রথম অক্ষর জিম না লাম? উত্তরটা দিন। কোথায় এলাম? তো যা তা বললে ওটা মেনে নিতে হবে, ব্যাপারটা নয়। মন দিয়ে শুনবেন, বলবো শুনবেন। সূরা বাকারাটা বড় সূরা, বিশাল বড়, প্রায় 2.5 পারা। ওতে যতগুলো আলিফ আছে গুনুন, গুনে বিসমিল্লাহির রহমানির রহিমের দেখবেন আরবিটা গুনে 19টা অক্ষর আছে। কত অক্ষর আছে? 19। কেন 21 নাই, 22 নাই, 18 নাই, 17 নাই, 19 কেন আছে? তার কারণ আছে। কি কারণ বলছি? গরম ধরে গেছে। আবুল বাসার কোটটা একটু খুলে দাও তো, এই শরীরটা একটু খুলে দাও তো। এখানে ক্লিপ দিয়ে দিচ্ছি, ওটা ভুল করে দিচ্ছি। ও আগে তো আমি তো আসলে উলের জামা পরে এসছি, ওই জন্য এটা খুলে এটা তুই দিয়ে দিচ্ছি একটা। আরে এইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লক্ষ্য করুন। আমি মাদ্রাসার জন্য যখন টাকা চাইবো, আপনি কসম করে বসে থাকুন, আমি 1 পয়সাও দেবো না। কিন্তু বিশ্বাসঘাতের মতো পালিয়ে যাবে না, খালি থাকবেন ইনশাল্লাহ। পালিয়ে যাবে না। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যেমন হারাম, আল্লাহর রাস্তায় চাইলে ভয় পালাবেন কেন? আপনার বেঁধে রাখবে, দিবি তো দেন, আর তোকে মারবো, কাটবো, দিতে হবে না। খালি বসে না থাকবেন, আমি মরে যাওয়ার পরে বুঝতে পারবেন। বসো। এবার বলছি, এই উত্তরগুলো আমি দেবার জন্য আজকে এসেছিলাম। নবী কেন এত বিয়ে করেছিলেন? যে বেঈমানরা মনে করেন নবীর চরিত্রটা একটু গোলমেলে, সন্দেহজনক, তার ঈমান থাকবে না, চলে যাবে, উত্তর দিন। তো উত্তরটা দিতে হবে বিজ্ঞানসম্মতভাবে। তিনি কেন, why he took 12 wives? What will be actual answer of the question? আপনি যখন আমেরিকায় পড়তে যাবেন, ইংল্যান্ডে পড়তে যাবেন, আপনাকে বেঈমান বানিয়ে দেবে তারা, আপনি উত্তর দিতে পারবেন না। আপনি তো উত্তর জানেন না, তো দেবেন কী করে? কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কচি মেয়ে বিয়ে করলেন? এর কী যুক্তি আছে? কেন এতগুলো যুদ্ধ করলেন? কেন তিনি লেখাপড়া শিখলেন না? একটাও আপনি উত্তর দেবেন না। আমি উত্তর দেবো যদি আপনারা দেখি সন্তোষজনক মাদ্রাসা সম্পর্কে আপনাদের ভূমিকা ভালো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি যে আল্লাহকে আগে প্রথম চিনতে শিখুন। আল্লাহকে হাতে পায়ে করে কিছু করতে হয় না। হাদিস 3 রকম আছে, 3 রকম। নবীজিটা মুখে বলেছেন সেটা হাদিস এক, আর মুখে বলেননি, হাতে পায়ে করে কাজটা করেছেন, ওটাও হাদিস। ক রকম হলো? আর 1 রকম হাদিস আছে, তিনি মুখেও বলেননি, হাতে পায়ে করে করেননি, অন্য লোকে করেছেন, কাজটা তার পছন্দ হয়েছে, বলেছেন তোমরা করতে পারো। তাহলে হাদিস ক রকম হলো? এইটা মনে রাখলেই যথেষ্ট হবে। আর যদি বলে একটু বেশি মনে রাখবো, তাহলে 1 নম্বর হাদিসটার নাম হাদিসে কাউলি, 2 নম্বর হাদিসটার নাম হচ্ছে হাদিসে ফেলি, 3 নম্বর হাদিসটার নাম হচ্ছে হাদিসে তাকরিরি। আমি কি ঠিক বলেছি? 3 রকম হাদিসই গ্রহণযোগ্য। মনে রাখবেন যে আজকে আল্লাহকে প্রথমে তার ভেতরে আল্লাহর কথাটা ঢুকিয়ে দিন, যে আল্লাহ আছেন, আর তিনি ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আল্লাহ যেমন, আল্লাহ হাত তেমন। বিয়াদিকাল খায়ের, আল্লাহর হাত, আল্লাহর হাতে মঙ্গল আছে, তিনি যেমন তার হাত তেমন। তার চেয়ার আছে, কুরসি মানে চেয়ার,
ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদা, আকাশ আর পৃথিবী জুড়ে তার চেয়ার। তিনি যেমন তার চেয়ার, তো আমরা অনুমান করতে পারবো না। আল্লাহ অতীত ভবিষ্যৎ সব জানেন, আলেমুল গায়েব একমাত্র তিনি। মনে রাখবেন, আজ দুঃখের সঙ্গে জানাচ্ছি, ধর্ম নিয়ে আমরা ছিনিমিনি খেলছি, ছিনিমিনি খেলছি। মসজিদেতে আমরা লোক নামাজ পড়ছে, যারা নামাজ পায়নি, ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে নামাজ পড়তে এসছে, মসজিদে আপনি লাগিয়ে দিয়ে নবী সালাম আলাইকা। আপনার কমন সেন্স। আপনি কেন মনে করছেন এইবারে বিএ বিএসসি বিকম আপনি শিক্ষিত হয়েছেন, আপনার বাবা মূর্খ, যা করবে আপনি তাই করবেন?